সীমান্তে আবারও মানুষ মারা শুরু করেছে ভারত। বাতাসে বারুদের গন্ধ আর সীমান্তবাসীর চোখে অন্তহীন আতঙ্ক। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগ্রাসনে নতুন করে যখন ফুঁসছিল পুরো দেশ, ঠিক তখনই রাইফেল হাতে কড়া জবাব দিল বিজিবি। সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা মুহুর্মুহু পাল্টা গুলি ছোড়ে বিএসএফকে লক্ষ্য করে। সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির এই সাহসী পদক্ষেপ প্রমাণ করল, এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই, এই বাংলাদেশ আর গোলামি করার বাংলাদেশ নেই। জানা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাটের পৃথক সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন ৩ বাংলাদেশি। চলতি ২০২৬ সালের মে মাসের মাঝামাঝি পর্যন্ত মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৯ জনে। এদিকে সদ্য ক্ষমতা নেওয়া বিএনপি সরকারের মাত্র ২ মাসেই সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলির ঘটনা শূন্যে নামানোর প্রতিশ্রুতি ছিল। বিভিন্নভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েও যখন কাজ হচ্ছিল না, ঠিক তখনই গুলির বদলে গুলি করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওই সময় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে। রিটার্ন ফায়ারের প্রক্রিয়ায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দৃঢ় ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বাংলাদেশের পক্ষ থেকে উচিত জবাবটা দেওয়া গেছে। বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, বিজিবি সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে পালন করছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হচ্ছে। বিজিবির প্রশংসা করে দেশবাসী বলছে, গোলামি জিনজির ছেড়ার এখনই সঠিক সময়। এইভাবেই প্রতিবাদ করতে হবে ইনশাল্লাহ। দেশের স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রুখে দিতে হবে। সার্বভৌমত্ব রক্ষায় বিন্দু মাত্র ছাড় নয়। ভারতে ২০০১-এর যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেওয়া হোক। বড়াইবাড়ি যুদ্ধের গত মাসের ১৮ তারিখ ২ যুগ পূর্ণ হয়। ২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ১৬ জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরে ৩ জন সৈন্য নিহত হয়। ফেসবুকে আজাদ নামে একজন লিখেছেন, বিজিবি বীরের মতো সীমান্তে থাকবে, এটাই আশা করি। সার্বভৌমত্বের প্রশ্নে বিজিবি বদ্ধপরিকর। দেশ ও দেশের মানুষের নিরাপত্তায় অটল প্রহরী। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের বীর সেনা জীবন দিচ্ছে, কিন্তু দেশের ১ ইঞ্চি মাটিও কারো দখলে যেতে দেয় নাই। ধারণা করা হচ্ছে, ভারতের বিএসএফকে লক্ষ্য করে বিজিবির গুলি করার ঘটনার পেছনে রয়েছে পুঞ্জীভূত বিশাল এক ক্ষোভ। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হাতে প্রাণ গেছে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৩৭ জন বাংলাদেশির। নতুন করে এই সংকটের আগুনে ঘি ঢেলেছে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়। সব মিলে বাংলাদেশের হাতে গুলির জবাবে গুলি ছোড়া ছাড়া আর কোনো পথ ছিল না বলে রাখা ভালো। পাকিস্তান আর চীন সীমান্তে বিড়ালের মতো ম্যাও ম্যাও করা বিএসএফ বাংলাদেশ সীমান্তে এলেই বাঘ হয়ে যায়। তথ্য অনুসারে এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাটের পৃথক ৩টি ঘটনায় ৩ বাংলাদেশি যুবককে শেষ করেছে বিএসএফ। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদার সীমান্তে। গত ৮ মে রাতে বিএসএফের গুলিতে মোরসালিন ও নবীর হোসেন নামে ২ বাংলাদেশি প্রাণ হারান। মোরসালিন ছিলেন গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের অভিযোগ, কোনো সতর্ক বার্তা ছাড়াই বিএসএফ সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। এর কয়েকদিন পর গত ১৩ মে রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান খাদেমুল নামে এক যুবক। এভাবে একের পর এক অপকর্ম বিএসএফ করেই যাচ্ছে। বাংলাদেশ ভারত সীমান্তে প্রাণঘাতী বল প্রয়োগ ও গুলিতে হতাহতের ঘটনা দীর্ঘদিন ধরেই একটি উদ্বেগজনক মানবাধিকার সংকট হিসেবে বিদ্যমান।
এই ন্যাক্কারজনক ঘটনা বন্ধে ভারতীয় কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায় থেকে বারবার আশ্বাস ও প্রতিশ্রুতির কথা শোনা গেলেও বাস্তবে সীমান্তে গুলি ও প্রাণহানির ঘটনা বন্ধ হচ্ছে না, যা গভীর উদ্বেগের। বিশ্লেষকরা মনে করছেন, ভারত তাদের আগ্রাসন বন্ধ না করলে দুই দেশের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়বে। জানা গেছে, বাংলাদেশের সীমান্ত এলাকাগুলো, বিশেষ করে ভারত সীমান্তবর্তী অঞ্চল, দীর্ঘদিন ধরে চরম আতঙ্ক এবং অদৃশ্য অমানবিক বাস্তবতার মুখোমুখি। কাঁটাতারের বেড়া, নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি এবং নিয়মিত গোলাগুলির কারণে সীমান্তবাসীর জীবন একরকম অবরুদ্ধ। বাংলাদেশ সীমান্তের কিছু অঞ্চলে স্থানীয়দের কাছে বিএসএফ শুধু সীমান্তরক্ষী বাহিনীর নাম নয়, আতঙ্কের প্রতিশব্দ। এই আতঙ্কিত জনগোষ্ঠীর অধিকাংশ সীমান্তবর্তী অপরাধ জগৎ ও স্মাগলিংয়ের সঙ্গে জড়িত, যা অনেক ক্ষেত্রেই সংবাদ মাধ্যমে সেভাবে প্রকাশিত হয় না। বাস্তবতা হলো, আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা সত্ত্বেও সীমান্ত আগ্রাসন বন্ধ হচ্ছে না। তথ্য অনুসারে বিগত 5 বছরে প্রায় 154 জন বাংলাদেশি বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 40% রংপুর বিভাগের। 1972 থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 1966 জন মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের অন্যতম জটিল আন্তর্জাতিক সীমান্ত। প্রায় প্রতিটি সেক্টরে রয়েছে জনবসতি, কৃষিজমি, আন্তঃসীমান্ত সামাজিক সম্পর্ক, চোরাচালান রুট এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় উপস্থিতি। এর মধ্যে সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী রাজনৈতিক উত্তেজনা, বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুকে ঘিরে আগ্রাসী রাজনৈতিক বক্তব্য এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা অভিযান পরিস্থিতিকে আরও সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এই প্রেক্ষাপটে সীমান্তে অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটে বিএসএফের অপারেশনাল কন্ট্রোল জোনে, অর্থাৎ ফায়ার কন্ট্রোল, গ্রাউন্ড ডমিনেশন এবং রুলস অব এনগেজমেন্ট সম্পূর্ণভাবে ভারতীয় বাহিনীর হাতে থাকে। মৌলিক বাস্তবতা হলো, কোনো দায়িত্বশীল রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী অন্য দেশে প্রবেশ করে পাল্টা সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে না। এমনটি হলে তা হবে আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন এবং তাৎক্ষণিক ট্যাকটিক্যাল উত্তেজনাকে স্ট্র্যাটেজিক সংঘাতে রূপ দিতে পারে। সীমান্তে এই নির্বিচার মানুষ মারার প্রতিবাদে সোচ্চার হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং মানবাধিকার সংস্থা। চলতি সপ্তাহে আইন ও সালিশ কেন্দ্র গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানায়, বিচার বহির্ভূতভাবে সরাসরি গুলি করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পৃথিবীর বহু দেশের সীমান্তে অনিয়মিত প্রবেশ বা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা ঘটলেও প্রাণঘাতী শক্তি প্রয়োগকে সাধারণ বা গ্রহণযোগ্য পদ্ধতি হিসাবে দেখা যায় না। মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা অনুযায়ী জীবন রক্ষার বাধ্যবাধকতা সর্বাগ্রে বিবেচিত হওয়া প্রয়োজন। বিজিবি সূত্র জানায়, কোনো গুলির ঘটনার পর তাৎক্ষণিক ফ্ল্যাগ মিটিং, কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ, ব্যাটালিয়ন কমান্ডার সমন্বয়, কূটনৈতিক প্রতিবাদ, ট্যাকটিক্যাল প্যাট্রোল, রিইনফোর্সমেন্ট, ডিজিটাল সার্ভিলেন্স বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বিওপি এলাকায় ডমিনেশন প্যাট্রোল এবং সীমান্তরক্ষী জনগোষ্ঠীকে সতর্ক করা, এগুলোই আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার বাস্তব প্রতিক্রিয়া। একই সঙ্গে বিজিবি প্রতিদিন সীমান্তে অস্ত্র, মাদক, মানব পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করে। অসংখ্য অবৈধ অনুপ্রবেশ ঠেকানো হয়, মানব পাচারের শিকার বহু মানুষকে উদ্ধার করা হয়, সংঘবদ্ধ চোরা কারবারি সিন্ডিকেট শনাক্ত করা হয়। কিন্তু এসব নীরব সাফল্যের দৃশ্যমানতা কম। হিউম্যান রাইটস ওয়াচ বারবার সতর্ক করেছে যে বিএসএফের অতিরিক্ত বল প্রয়োগ ও নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর আগ্রাসন দেখানো মানবাধিকারের লঙ্ঘন। সীমান্ত বন্ধে ভারতের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। ফলাফল হিসেবে বিজিবি গুলি ছুটতে বাধ্য হয়েছে। এদিকে বিএনপি সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভারত যদি আগ্রাসন বন্ধ না করে তবে বাংলাদেশও এর পাল্টা জবাব দিবে। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন সরাসরি বলেছেন, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও ভয় পায় না। এই বক্তব্য সরাসরি বার্তা দেয়, গোলামির দিন শেষ, এখন গুলির বদলা গুলিতেই দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, বিজিবির গুলির বদলা গুলিতে দেওয়ায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।